আবারও বড় ভাঙ্গন জয়নগরে, সিপিএম কংগ্রেস এসইউসিআই এর নেতৃত্ব সহ 500 কর্মী সমর্থক যোগদান তৃণমূল কংগ্রেসে। একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে, ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে, আগামী বিধানসভা নির্বাচনের তৃণমূলের হাতকে আরও শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় 500 জন কর্মী সমর্থক নিয়ে 50 জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে। জয়নগরের সিপিএম, কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় 500 জন তৃণমূলে যোগদান করেন। উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়। সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় 5 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহ। কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দিন গাজী, এসইউসিআই পঞ্চায়েত সদস্য রুকসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক আজ তৃণমূলের যোগদান করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর, দক্ষিণ 24 পরগনা জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ আলী, তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব। দেখুন, আমাদের 23-এ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে এখানে এসইউসিআই 2 জন, কংগ্রেস 2 জন এবং 1 জন নির্দল তারা পঞ্চায়েতে জয়ী হয়েছিল। আমাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সমস্ত দল তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেক্ষেত্রে কংগ্রেস, এসইউসিআই এবং নির্দল তারা পেয়েছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তারা উপলব্ধি করেছে যে কেন্দ্রের যে সরকারটা আছে, যে স্বৈরাচারী সরকার, সেই সরকারের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তারা উপলব্ধি করেছে যে এই বিরোধী ভোটে আমরা বিরোধী আসনে থেকে, বিরোধী দলনেতা হিসাবে থেকে আমরা সাধারণ মানুষের কোনো পরিষেবা দিতে পারছি না এবং আন্দোলন গড়ে তুলতে পারছি না। সেই আন্দোলন গড়ে তুলতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে একমাত্র তৃণমূল ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেই চিন্তাভাবনা করে আর বর্তমানে কেন্দ্রের সরকার একের পর এক যে কালা আইন জারি করছে, সেই আইনের প্রতিবাদে আজকে তারা চিন্তাভাবনা করেছে যে আমরা তৃণমূলের পতাকা তলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা তলে এসে আবার জনমুখী উন্নয়নে সামিল হওয়ার স্বার্থে তারা এবং বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজকে তারা তৃণমূলের পতাকা নিয়ে আগামী দিন লড়াই করার মানসিকতা নিয়েছে। এই পঞ্চায়েতে কংগ্রেসের বিরোধী দলনেতা ছিল, তিনি আজকে দলে জয়েন করেছেন। এসইউসিআইয়ের মেম্বার, তিনি আজকে দলে জয়েন করেছেন এবং এই অঞ্চলে প্রাক্তন উপপ্রধান সিপিএমের, যে 18 সালে তিনি উপপ্রধান ছিলেন, তিনি আজকে তার দলবল নিয়ে সমস্ত সিপিএমের যে সংগঠনটা তিনি ধরে রেখেছিলেন, সেই সমস্ত সিপিএমের নেতৃত্বদের নিয়ে তিনি আজকে দলে জয়েন করেছেন। প্রায় আনুমানিক 500 মতো এসইউসি, কংগ্রেস, সিপিএম সবাই মিলে প্রায় আনুমানিক 500 অধিক লোক আজকে দলে জয়েন করেছে। সামনে 26-এর নির্বাচন, তার আগে এই যে দল বদল করে তৃণমূলে আসা কতটা সুবিধা হবে? দেখুন, আমার এখানে যে যে জিপিগুলোতে বিরোধীরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল, আপনারা উত্তর দুর্গাপুরে দেখেছেন আজকে দলে জয়েন করছেন। আগামী 26 তারিখে আপনারা দেখতে পাবেন যে মাহরি অঞ্চলে সেখানে ফাইট হয় বিজেপি ভার্সেস তৃণমূল। সেখানে বিজেপির প্রায় 8 জন মেম্বার আছে, তার মধ্যে 1 জন মারা গিয়েছে, 7 জন আছে। আগামী 26 তারিখে সেই বিজেপির জনপ্রতিনিধি পঞ্চায়েতে বর্তমানে তার মধ্যে 3 জন তারা দলে জয়েন করবে। ভেবে নিয়েছেন যে এই রাজ্যের উন্নয়ন যে করছে, এই বিধানসভার উন্নয়ন যে করছে, তার স্বার্থে আমরা আগামী দিন থেকে এই এলাকার উন্নয়ন করব, মানুষের পরিষেবা দেব, এই চিন্তাভাবনা করে তারা তৃণমূলে যোগদান করছে।